পারবে। ফেসবুক দিচ্ছে সুবর্ণ সুযোগ এবং ফেসবুক থেকেও তুমি ইনকাম করতে পারবে। টাকার খনি ফেসবুক এখন টাকার খনি। কিসের জন্য এই কথাটা বলছি তাহলে শুনে যেতে হবে। শোনো, ফেসবুকে যারা যারা ইনকাম করছে, যারা যারা বলছে ফেসবুকের ইনকাম কমিয়ে দিয়েছে, তারা শুধু একটা জিনিস দেখেই কিন্তু বলছে। কোনো রকম নোংরামি ভিডিও নয়, কোনো রকম এটা খোলা সেটা খোলার কোনো রকম বাজে কোনো কিছুর জন্যই কিন্তু তোমরা এখান থেকে ইনকাম করতে পারছো না। তোমরা শুধুমাত্র ভদ্র সভ্য এবং সুন্দর ভিডিও কন্টেন্ট করতে পারবে। তোমাদের আর কোটি কোটি টাকা ইনকাম যারা করছে, বাড়ি করছে, গাড়ি করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, তোমরা ভাবছো মিথ্যা কথা, একদম মিথ্যা কথা নয়। কিন্তু সেই রকম ইনকাম করতে গেলে তোমাদের কিন্তু নিচে নামতে হবে, অনেকটা নিচে নামতে হবে। যেমন মানুষেরকে খারাপ কিছু তোমাদেরকে শেখাতে হবে, যেমন গেম থেকে শুরু করে এভরিথিং অনেক কিছু তোমাদের প্রমোট করতে হবে। সেই সমস্ত জিনিস তোমরা যদি করো, সেই রকম গেম থেকে কিন্তু তোমরা সেখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে। কিন্তু সেই সমস্ত বাদ দিয়ে সুন্দরভাবে স্বচ্ছভাবে এখান থেকে কিন্তু পার মান্থ তোমরা কম করে 10,000 টাকা ইনকাম করতে পারবে। তোমাদের লজ্জা লাগে না ফোনটাকে এরকম সামনে নিয়ে ভিডিও করতে, লোকের সামনে ভিডিও করতে? কে কি বলবে, কে কি কথা বলবে, কে কি বলবে, সেই রকম নিয়ে তোমরা চিন্তিত আছে। আচ্ছা, তুমি যখন লোকের বাড়ি বাসন মাজছো বা তুমি যখন তুমি কারোর কাছে কোনো কিছুর দরকারের জন্য টাকা হাত পেতে চাইছো, তোমার লজ্জা করছে না? তুমিও তো শিক্ষিত, তুমিও তো, তোমার মধ্যে সমস্ত কিছু আছে, তোমার মধ্যে এমন কোনো ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট থেকে তুমি এখান থেকে আর্ন করতে পারবে, ঘরে বসে তুমি ইনকাম করতে পারবে। আমি যদি সামান্য একটা নারী হয়ে, সামান্য একজন মানুষ হয়ে, দুটো বাচ্চা সংসার সামলিয়ে যদি এখান থেকে আর্ন করতে পারি, হ্যাঁ আমি বলছি, আমি যদি কম সংখ্যক, আমি বলছি না কোটি কোটি টাকা ইনকাম করি, সেরকম কোটি কোটি টাকা ইনকাম করে, তারা সত্যি ইনকাম করে, কিন্তু সেই সমস্ত রাস্তা আরো অন্য রকম, সেটা আরো অন্য রকম ভাবে ইনকাম করতে হবে। কিন্তু তুমি যদি নর্মালি এখান থেকে ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তুমি স্বচ্ছভাবে ইনকাম করতে পারো। তুমি ভাববে তুমি সারা দিন সংসারের জন্য কাজ করো, বা একটা ছেলে সারা দিন ইট মাথায় করে রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার পাশে একজন স্যুট বুট পরে একটা মানুষ যাচ্ছে, তখন দেখে তোমার লজ্জা লাগে না? আর এদিকে সামনে একটা নিয়ে ভিডিও করতেই তোমার যত লজ্জা লাগে, তখন লজ্জা লাগে না যে তুই সে ওখানে, আমি কেন ওখানে যেতে পারছি না, কেন আমি ওখানে যেতে পারছি না? আমিও তো কষ্ট করছি, রাত দিন খাটছি, তাহলে কেন আমি এখানে যেতে পারছি না? সেটার বেলায় লজ্জা লাগে না? যখন তুমি সারা দিন সংসারের কাজ করছো, তারপরেও বছরের পর বছর তোমাকে শুনে যেতে হচ্ছে, তুমি কোনো কিছু একটা পার্সেল অর্ডার দিলে তোমার বলতে হচ্ছে না না এখন টাকা নেই, ছেড়ে দাও বা কিছু, তোমার সেটা লজ্জা লাগে না? তোমার সেটা মনে হয় না যে আমি যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো? তোমার সেটা মনে হয় না? আচ্ছা, তুমি যখন সংসারে এত এত কাজ করছো, সারাদিন কাজ করার পরে দিন শেষে তোমার একদিন না একদিন শুনতেই হবে যে তুমি কি করেছো, সারাদিন কি করো, সারাদিন কি করো তুমি, বা সারাদিন এইরকম সামান্য কাজ আমরা নিজেরাই করে নিতে পারি, তোমার না থাকলেও আমাদের চলতো, তুমি এই জিনিসটা না করে দিলেও ঠিক আমার চলতো। এদিকে দিনকে দিন তোমার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, তোমার নিজের প্রতি খেয়াল করার তোমার একটুও টাইম হয়ে উঠছে না, সকাল থেকে রাত কখন হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না, সেটা ছেলে বলো আর মেয়ে বলো, বুঝতে পারছো না। কিন্তু তোমাকে সেই দিন শেষে শুনতে হচ্ছে কি করেছো তুমি, তুমি যদি না করতে তাহলে আমরাই করে নিতে পারতাম। তাহলে তোমার এখানে ভ্যালুটা কি হলো? তোমার ভ্যালুটা কিন্তু কিচ্ছু হলো না। তাই তুমি দিন শেষে যদি 2 থেকে 3 ঘন্টা এখানে একটু টাইম দাও, সেই টাইম থেকে যদি তুমি কম করে এইটুকু টাকায় উপার্জন করো, নিজের ক্ষমতা এইটুকু টাকা উপার্জন করো, সেটাও তোমার, তুমি যখন সেই টাকাটা সংসারে দেবে তখন বলবে হ্যাঁ তুমি কিছু করেছো, হ্যাঁ তুমি কিছু করেছো, সেটাই তখন বলবে। ওই এইটুকু টাকায় কিন্তু তখন এত বড় জিনিস হয়ে যাবে। আর তুমি এইটুকুতে থেমে তো থাকবে না, তুমি দিন দিন আস্তে আস্তে বড় হবে। যখন একটা ছোট্ট চারা গাছ ছোট্ট থাকে তখন কিন্তু তুমি ছোট, তারপরে জল দিতে দিতে আস্তে আস্তে কিন্তু সে বট বৃক্ষে পরিণত হয়। তুমি তো সারা জীবন ছোট থাকবে না, তুমি এইটুকু ইনকাম করবে, তারপরে আরো বড় ইনকাম করবে, তখন বলবে হ্যাঁ ও ইনকাম করেছো, হ্যাঁ আমি ইনকাম করে এটা করেছি, আমি ইনকাম করে ওটা করেছি, বা আমি সংসারে দিয়েছি। তখন তুমি কিছু না কিছু করেছো। কিন্তু সারা রাত দিন 24 ঘন্টা যদি তুমি যে কোনো জিনিসে খেটে যাও, সেখান থেকে যদি অর্থ না আসে, তাহলে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সে যতই বড় হও না কেন, যতই তুমি শিক্ষিত হও না কেন, যতই তুমি মূর্খ হও না কেন, যাই হও না কেন, সবই আখেরে জিরো। তুমি এতদিন ধরে তোমার বাবা মায়ের সম্পত্তি দিয়ে তুমি পড়াশুনো করেছো, এত ডিগ্রি অর্জন করেছো, সেটা বিগ জিরো। তোমাকে সেই দিন শেষে কারোর কাছে হাত পাততেই হবে। একটা রুমাল কেনার টাকাও যদি তুমি জোগাড় করতে পারো না, সেটাও তোমার কাছে অনেক বড় পাওয়া হবে, অনেক বড় প্রাপ্তি হবে। তাই আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা সোশ্যাল মিডিয়া থেকে খারাপভাবে ইউজ করো না বা খারাপভাবে ভেবো না। সেখান থেকে তোমরা অনেকভাবে ইনকাম করতে পারবে। তোমরা কিন্তু অনেক রকম টুলস আছে, সেই টুলসের থেকে কিন্তু তোমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারবে। যেমন আমি এই ড্রেসটা পরে রয়েছি, তার লিঙ্ক তোমার ভিতরে দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তুমি যখন পারচেস করবে সেটা থেকে করতে পারবে, তোমাকে সাবস্ক্রাইব থেকে করতে পারবে। সেই রকম তোমাকে সুন্দর সুন্দর তুমি যেটা পারো, তোমার যেটা মনে হয় যে আমি এটা পারবো, আমি এটাই সচ্ছল, আমি এটা পারি, সেটাই তুমি করো। তুমি রান্না ভালো পারো, তোমার মতো রান্না হয়তো আমি ভালো পারি না। তুমি গান ভালো পারো, তোমার মতো গান হয়তো আমি ভালো পারি না। তুমি সুন্দর আবৃত্তি করতে পারো, তোমার মতো আবৃত্তি হয়তো আমি পারি না। এমন কি বা আছে
যে যেটা তোমার মধ্যে লুকিয়ে আছে, তুমি কাঁথা সেলাই থেকে শুরু করে এভরিথিং, তুমি চুল বাঁধতে পারো, তুমি মেকআপ করাতে পারো, বা তুমি এই সমস্ত কিচ্ছু করতে পারো না, তুমি মাটির সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, বা তুমি সুন্দর করে মাটির ঘর লেপতে পারো, যা সেগুলো কিন্তু আমরা পারি না, অনেক কিছু আমরা পারি না। তাই মানুষের বললাম না, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না, 16 কলা কারোর পূর্ণ হয় না, তাই সব জিনিসই মানুষ সবাই জানে না। তাই দেখা যেতে পারে তোমার ওই জিনিসটা মানুষ দেখার জন্য ওয়েট করে, এত বছর ধরে ওয়েট করে বসে আছে, তুমি কখন ছাড়বে। তুমি সুন্দর সুন্দর জিনিস ছাড়ছো, সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করো, তুমি সময় থেকে সময় হালকা একটু বের করো, দেখবে ঠিক বেরিয়ে আসবে। লোকের ভিডিওগুলো স্ক্রল করে দেখতে দেখতে, বা সংসারে যে কাজ করছো সেই কাজের ফাঁকেও তুমি টাইম পাবে, যখন টাইম পাবে সেই টাইম থেকে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করো, আপলোড করো, সেখান থেকে মানুষ তোমাকে অবশ্যই তোমার কন্টেন্টের উপরে মানুষ হেল্প করবে, তোমার কন্টেন্ট দেখবে। আর ওই যে যে একটু টাইম পাচ্ছি পাড়ায় গিয়ে সমালোচনা, মানে পাড়ায় গিয়ে সবার এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, তা না বলে, লোকের পরনিন্দা পরচর্চা না শুনে, আমি যদি এখানে 10 মিনিট টাইম দেই, সেখান থেকে কিন্তু আমি আমার পরিচয় পাবো, আমি আমার সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাব। আজকে যেটুকু আমি হয়েছি, বিশ্বাস করো আমি বেশি কিছু না, কিন্তু আমি যখন বাইরে যাই সবাই আমাকে চিনতে পারে, কেয়া দিদি ভাই এসছে, সোনামা, গুরুমা, যেরকম যে নামে আমাকে ডাকে, তারা আমার পাশে আসে। বিশ্বাস করে এটা আমার সব থেকে বড় প্রাপ্তি। তো আমি কেয়া, আমি সেটাকে আমি একটু হলেও এখানে পরিচিতি করতে পেরেছি এই ঘরের 4 দেয়ালের মধ্যে থেকে। তাহলে তুমি কেন পারবে না? অবশ্যই পারবে তুমি। তোমার মধ্যে তার থেকে বেশি প্রতিভা লুকিয়ে আছে, আমার মতো সামান্য একটা নারীর মধ্যে যে প্রতিভা আছে, তুমি তার থেকে বেশি পারবে। তাহলে তুমি পারো, তুমি চেষ্টা করো, তুমি ছেলে হও বা মেয়ে হও, তোমার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে। অনেকে বাড়ি তৈরি করে, অনেকে ডাক্তারির কাজগুলো করে, সেগুলো তো আমরা জানি না, সেইগুলো তুমি ফুটিয়ে তোলো, সেখান থেকে ফুটিয়ে তোলো, দেখবে বড় বড় ব্র্যান্ড তোমার সাথে কাজ করতে আসবে, তোমাকে সেখান থেকে মেল পাঠাবে, সেখান থেকে তাদের সাথে তুমি যখন যুক্ত হবে, প্রতি মাসে 10,000 টাকা চোখ বন্ধ করে তুমি ইনকাম করবে, ঘরে বসে। হ্যাঁ, ঘরে বসে। শুধু আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম পাচ্ছি না, আমাকে কেউ স্টার সেন্ড করছে না, সেখান থেকে ইনকাম পাচ্ছি না, এই সমস্ত ভেবে যে ফেসবুক থেকে ইনকাম দিচ্ছে না, এই সমস্ত ভেবে মাথা নষ্ট না করে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করো, সমস্ত যত মানে আমাদের সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে প্ল্যাটফর্ম আছে সেখানে সেখানে আপলোড করো। কে বলতে পারে তোমার কপাল কোন দিক দিয়ে খুলে যেতে পারে, কোনো মানুষের নজরে তুমি পড়ে যেতে পারো, সেখান থেকে প্রচুর মানুষ তোমার ভিডিও দেখে সেখান থেকে কিন্তু তারাও কিন্তু তোমাকে সাপোর্ট করবে, আর তুমি সেখান থেকে কিন্তু এগিয়ে চলবে। একটা মানুষকে দেখবে, তারা কিন্তু মাটির কুড়ে ঘর থেকে আজকে প্রাসাদ তৈরি করেছে, তারা কিন্তু সত্যিই পেরেছে। তাহলে তুমি কেন পারবে না? তুমি কেন ঘরে বসে আছো? তুমি কেন পারবে না? সঠিক পদ্ধতিতে আমার সকাল 7টার ভিডিওতে কিভাবে কি কাজ করতে হয় সমস্ত দেওয়া আছে, সেইভাবে দেখে, বা তোমার যেখান থেকে মনে হয় সেখান থেকে দেখে আগে পেজটাকে ঠিক করো, সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করো, আর তুমি যেটা পারো সেটাকে ফুটিয়ে তোলো, আগে তোমার ফেস ভ্যালুটা বাড়াও। তুমি একজন মানুষ সেই গ্রামের মধ্যে থেকে থেকে আজকে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে এই সোশ্যাল মিডিয়ার সবার সামনে পরিচয় পাও। আজকে যেখানে যাচ্ছি না কেন সেখানে আমাকে ভালোবাসছে, তোমার দেখে মনে হচ্ছে না যে আমিও একদিন এইরকম সবাই আমাকে চিনুক। যেটুকু মানুষ চেনে আজকে আমাকে, যেটুকু মানুষ চেনে, সেই তাতেই আমি খুশি যে আমি কিছু পেরেছি, আমার ভিতর থেকে কিছু পেরেছি, আমার ভিতরে এমন কিছু প্রতিভা ছিল যেটা মানুষের ভালো লেগেছে, সেখান থেকে আমি পরিচয়টা পেয়েছি, সেখান থেকে মাস গেলে যেটুকু আমি আর্নিং পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে সংসার চালাতে হবে সেরকম কিছুই নয়, কিন্তু তবু এটা আমার প্রাপ্তি, এটা আমার ভালোবাসা, এটা আমার বড় একটা জায়গা। তো অবশ্যই তোমরা এইভাবে কাজ করো, আমি তোমাদেরকে বলছি সুন্দরভাবে কাজ করো, নিজের কন্টেন্ট দিকে ফোকাস দাও এবং রিপ্লাই কমেন্ট করো সবাইকে। তোমার পরিবারে যারা আসছে সেখান থেকে তাদের পরিবারে ভাববে যে তুমি সবার মানে রিপ্লাই কমেন্ট দাও, সবাইকে কমেন্ট করো। সেরকমভাবে তুমি যদি সবার সাথে পরিচয় বাড়াতে পারো আর সুন্দর সুন্দর কন্টেন্ট দাও, তোমাকে ওই ইনকামের চিন্তা করতে হবে না, তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। এবং সোশ্যাল মিডিয়ায় যেইগুলো টুলসগুলো আমি আপলোড করেছি দেখে আসবে, সেই আপলোড কিভাবে কি করতে হয় সেই সেট আপ থেকে তুমি ইনকাম করতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিও, ভুল বললে অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।